যখন হঠাৎ ফোন করে বলল আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, এই মাসের 15 তারিখে তার বিয়ে, তখন আমার একটু মন খারাপ হয়েছিল। কেননা আমি বড় ভাই, অথচ আমায় রেখে বাবা মা আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। পরক্ষণেই মনে হলো যেহেতু আমি দেশের বাহিরে, তাই বাবা মা হয়তো আমার বিয়ের কথা ভাবেনি। আমি যখন দেশে চলে যাব তখন আমার বিয়ের কথা ঠিকই ভাববে। ছোট ভাইকে ফোন দিয়ে বললাম, তোরা তোর হবু বউয়ের বিয়েতে যা যা লাগে আমায় বলিস, আমি টাকা পাঠিয়ে দিব। ছোট ভাইয়ের বিয়েতে আমি মেয়ের গহনা বাবদ 2 লাখ টাকা পাঠিয়েছিলাম, কিন্তু ছোট ভাই তবুও বলল আরো যেন 50,000 টাকা পাঠাই। ওর হবু বউয়ের নাকি খুব শখ মাথায় সোনার টিকলি দেওয়ার। আমি তখন আরো 50,000 টাকা পাঠাই। আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম আমার পরিবারের লোকজন আমায় যখন ফোন দিত তখন আমি কেমন আছি সেটা প্রথমে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করত আমি কবে টাকা পাঠাবো, তার এটা লাগবে, ওর ওটা লাগবে। প্রথম খুব খারাপ লাগতো, কিন্তু তারপর মনে হলো আমি পরিবারের বড় সন্তান, আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে। বাবা মাই তো কষ্ট করে টাকা খরচ করে আমার বিদেশ পাঠিয়েছে, কিন্তু এখন আমি যদি আমার পরিবারের লোকের চাহিদা পূরণ না করি তাহলে সেটা অন্যায় হবে। আমার ভাই বোন বাবা মা যখন যেটা আবদার করতো আমি সবটুকু দিয়ে চেষ্টা করতাম পূরণ করার। দীর্ঘ 9 বছর প্রবাস জীবন পার করার পর বাবাকে যখন ফোন করে বললাম বাবা আমি দেশে আসতে চাই, বাবা অবাক হয়ে আমায় বলল দেশে এসে কি করবি? আমি বললাম দেশেই কিছু একটা করার চেষ্টা করব, তোমাদের ছাড়া আমার একা একা লাগে, ভালো লাগে না। তাছাড়া ছোট ভাই বোনের বিয়ে হলো, কিন্তু আমি বিয়েতে থাকতে পারলাম না, খুব ইচ্ছে করে ওদের দেখতে। বাবা তখন কিছুটা রেগে বলল দেখতে ইচ্ছে হলে ভিডিও কলে দেখিস, তবুও দেশে আসতে হবে না। তাছাড়া আমি নতুন একটা বাড়ি বানানোর কাজ হাতে নিয়েছি, তুই এখন দেশে আসলে টাকা পাঠাবে কে? বাবার কথা শুনে এই মুহূর্তে নিজেকে মানুষ না টাকা বানানোর মেশিন মনে হচ্ছে। মানুষ ঠিকই বলে, প্রবাসীদের পরিবারের লোকজন টাকা বানানোর মেশিন বাদে অন্য কিছু ভাবে না। আমি এর কয়েক মাস পর পরিবারের কাউকে কিছু না বলে হুট করে দেশে এসে পড়লাম। আমি দেশে এসেছি বলে আমার পরিবারের লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্তই বেশি হয়েছে। 9 বছর পর দেশে এসেছি, কোথায় বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে তা না, বাবা দূরে বসে আছে। ছোট বোন রাগ করে বসে আছে আমি কেন ওর স্বামীর জন্য রোলেক্সের ঘড়ি না এনে অন্য ঘড়ি এনেছি। আমি ওরে বললাম যে ঘড়িটা এনেছি সেটাও অনেক দামি। ছোট বোন রাগে ঘড়িটা হাত থেকে ফেলে দিয়ে বলল আমার স্বামীর লাগবে না এই ঘড়ি, তোমার ভালো ঘড়ি তুমি হাতে দিয়ে বসে থাকো। ছোট বোনের ব্যবহারে আমি অবাক হলাম, যখন যা আবদার করেছে সব আমি পূরণ করেছি। ছোট ভাই রাগ করেছে আমি কেন ওর বইয়ের জন্য আইফোন নিয়ে আসিনি। ছোট ভাইকে যখন বললাম ভাই রে আমার বেতনের চেয়ে একটা আইফোনের দাম বেশি, তাছাড়া তোকে তো একটা আইফোন দিয়েছি। ভাইও রেগে গিয়ে বলল আমার বইয়ের জন্য তোমার কাছে কি এমন চেয়েছি যে দিতে পারলে না, লাগবে না আমার বউকে তোমার কিছু দেওয়া। এই কথা বলে ভাইও রাগ করে চলে গেল, অথচ কত সহজে ভুলে গেল ওর বিয়েতে ওর বউয়ের সমস্ত গহনা আমি দিয়েছি। বাড়ি আসার পর থেকে প্রতিদিন আমাদের দোকানে গিয়ে বসতাম। একদিন বাবা আমায় হুট করে ডেকে বলল তুই বিদেশ যাবি কবে? আমি মাথা নিচু করে বললাম আমি তো আর যাব না, তোমায় তো বলেছিলাম আমি দেশেই কিছু একটা করব। বাবা রেগে গিয়ে বলল দেশে থেকে কি করবি শুনি? আমি বললাম আমাদের ব্যবসাটা আরো বড় করব। পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাই অবাক হয়ে বলল আমাদের ব্যবসা মানে? দোকান তো আমার। আমি তখন বললাম কিন্তু দোকান করতে সব টাকা তো আমি দিয়েছি। ছোট ভাই তখন অস্বীকার করে বলল আমি নাকি কোনো টাকাই দিইনি, আমি যেন তার দোকানে আর না বসি। ছোট ভাইয়ের কথাতে যতখানি না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি বাবার কথা শুনে। বাবা যখন বলল ও তো ঠিকই বলেছে, তুই আর ওর দোকানে বসিস না, পারলে নিজে দোকান দে। আমি আর কথা না বাড়িয়ে বাবার দিকে তাকিয়ে বললাম আমাকে কিছু টাকা দাও, আমি নতুন ব্যবসা শুরু করব। বাবা সোজা সাপটা বলে দিল ওনার কাছে কোনো টাকা নেই। আমি যে 9টা বছর গাধার খাটুনি খেটে এত টাকা পাঠিয়েছিলাম সেই সব টাকা নাকি খাওয়া পড়াতেই সব খরচ হয়ে গেছে। আমার টাকায় কেনা সকল জমি জমা ভাই বোনের নামে, আমার নামে কোনো সম্পত্তিই নেই। ছোট বোনের কাছে যখন কিছু টাকা ধার চাইলাম সেও দিতে রাজি হলো না। কাদের জন্য এতদিন আমি কি করলাম ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বেয়ে পড়লো। আমি যা বোঝার
বুঝে গিয়েছিলাম, তাই যেদিন দেশ ছেড়ে চলে যাব সেদিন আমার পরিবারের লোকদের বললাম, তোমরা হয়তো মনে মনে ভাবো বিদেশে টাকা পয়সা রাস্তায় পড়ে থাকে, কিন্তু বিশ্বাস করো বিদেশে টাকা ইনকাম করা কতটা কষ্টের সেটা একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝবে না। 18 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করে বাসায় এসে নিজে রান্না করে খেয়েছি। যে আমি কিনা 5 কেজি ওজনের কিছু মাথায় নিতে পারতাম না, সেই আমি 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে আরেক তলায় গিয়েছি। তোমাদের জন্য এত কিছু করার পরেও কারো মন পেলাম না। আমি বেঁচে থাকতে এই দেশে কখনো পা রাখবো না, আর যদি মরে যাই তাহলে আমার লাশটা বিদেশেই পড়ে থাকে যেন, তোমরা আমাকে দেশে এনো না। এটা শুধু একজন প্রবাসী ভাইয়ের জীবনের গল্প নয়, হাজার হাজার প্রবাসী ভাইদের জীবনের গল্প। আসলেই প্রবাসীদের পরিবার তাদেরকে টাকার মেশিন মনে করে, যতদিন টাকা দিতে পারবে ততদিন তাদের কদর আছে, আর যখন টাকা দেওয়া বন্ধ করে দিবে তখন তাকে ছুঁড়ে ফেলে দিবে।